বিহারে বড় জয়ের পর এবার পশ্চিমবঙ্গে নজর বিজেপির। দিল্লিতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বিজয়ী ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলা জয়ের ঘোষণাই দিয়ে ফেলেছেন। গঙ্গা নদীর মতোই বিহার থেকে তাদের জয়যাত্রা পশ্চিমবঙ্গে পৌঁছাবে বলে মন্তব্য করেন তিনি। এদিকে এই বক্তব্যের পর মোদীকে তুলোধুনো করছে তৃণমূল কংগ্রেস। রাজ্যটির ক্ষমতাসীনরা বলছে বাংলার জনগণ বিজেপির বিভাজনের রাজনীতিকে আবারও প্রত্যাখ্যান করবে। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। বিহারে অবিশ্বাস্য এক জয়। 243 আসনের মধ্যে 202টি পেয়েছে ক্ষমতাসীন এনডিএ জোট, যার মধ্যে আবার 89টি গেছে বিজেপির ঘরে। এমন জয়ের পর শুক্রবার রাতেই দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বিজয়ী ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহারের এই বিশাল জয়ে নারী ও তরুণ ভোটারদের কৃতিত্ব দেন মোদী। সেখানকার অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার পশ্চিমবঙ্গের ক্ষমতাও বাগিয়ে নিতে চান তিনি। गंगा जी यहाँ बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है। গঙ্গা নদী বিহার থেকেই পশ্চিমবঙ্গের দিকে প্রবাহিত হয়, তেমনি বিহারে বিজেপির জয়যাত্রাও বাংলা পর্যন্ত পৌঁছাবে। আমি পশ্চিমবঙ্গের ভাই বোনদের আশ্বস্ত করছি, এবার বিজেপি আপনাদের সাথে নিয়ে বাংলা থেকেও জঙ্গল রাজ নির্মূল করবে। पश्चिम बंगाल से भी জঙ্গল রাজ को उखाड़ फेंकेगी। মোদির এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় বিজেপিকে তুলোধনা করছে তৃণমূল কংগ্রেস। বাংলার মাটিতে বিজেপির নোংরা রাজনীতি সফল হবে না বলেও মন্তব্য করছেন দলটির নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম বাংলা দখলে নিয়ে সিভি ভারী করতে চাইছেন, তবে আমরা বিজেপির নোংরা রাজনীতি মেনে নেব না। ভয়ভীতি দেখিয়ে বিভাজন তৈরির এই প্রচেষ্টা গ্রহণ করবে না বাংলার মানুষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি जो बोल रहा है। বিহারের নির্বাচনে জয়ের পর পিএম মোদী পশ্চিম বাংলা নিয়ে যা বলেছেন তা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। তিনিও জানেন আসন্ন নির্বাচনে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হবেন মমতা ব্যানার্জি। 2026 সালের মার্চ মাসে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।